আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিডি লিপি করিম কিচেন। আজকে আমি আপনাদের সামনে কিভাবে লাচ্ছি সেমাই বানাতে হয় তার রেসিপি শেয়ার করব। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটি বাটিতে 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। এখন আমি এতে একটু একটু করে পানি অ্যাড করে একটা নরম ডো বানিয়ে নেব। আমার ডোটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এদিকে একটি বাটিতে আমি তেল এবং গলানো বাটার অ্যাড করেছি। এরপর আমি এতে 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। এখন সবকিছুকে মিক্স করে নিচ্ছি। এবার রেস্টে রাখা ডোটাকে আমি 3 ভাগ করে নেব। এখন আমি এগুলোকে ডোনাটের মতো করে নিচ্ছি হাত দিয়ে। তারপর এটাকে আমি বানিয়ে রাখা মিশ্রণটাতে দিয়ে দেব। বাকিগুলো আমি একইভাবে করে নিচ্ছি। আমি ডোয়ের উপরেও তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি ডোগুলোকে ভালো করে তেলের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি এগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আবার ফিরে এলাম। এখন একটা ডো নিয়ে আমি এটাকে রশির মতো ভাঁজ করে নিচ্ছি। এইটা একটু লম্বা হয়ে গেলে আবার ভাঁজ দিতে হবে।
আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পেঁয়াজগুলা কিভাবে দিচ্ছি। এইভাবে সবগুলাকে পেঁচিয়ে এবং ঘুরিয়ে নিতে হবে। একবার করে ঘুরিয়ে আমি আরেকটা হাতে নিয়ে নিয়েছি। এটাকেও ভালো করে পেঁচিয়ে ভাঁজ করে নিতে হবে। এভাবে ভাঁজ দিতে থাকলে দেখা যাবে এটার মধ্যে অসংখ্য সুতার মতো তৈরি হয়ে গেছে। এইটাকে কিন্তু বেশি টানাটানি করা যাবে না। যখন দেখবো লম্বা হচ্ছে না তখন এটাকে তেলে রেখে আমি আরেকটা করে নেব। এগুলোকে যত বেশি পেঁচাবেন এবং ভাঁজ করবেন সেমাইটা ততটা পারফেক্ট হবে। এগুলোকে কিন্তু আমি প্রায় 20-22 বারের মতো বেছে নিয়েছি। আর এর থেকে বেশি চিকন করলে কিন্তু সেমাইটা পারফেক্ট হবে না। এখন আমি গরম তেলে এগুলা ভেজে নেব। আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে মিলিয়ে দিচ্ছি। সেমাইটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার সবগুলা সেমাই ভালো করে ভাজা হয়ে গেছে। এভাবেই ঘরে বানিয়ে নিতে পারেন দোকানের মতো সেমাই। এটা কিন্তু দোকান থেকে কেনা সেমাই থেকে অনেক স্বাস্থ্যকর। আপনারা যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন তারা ওইভাবে বাড়িতে সেমাই বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।